হ্যালো বন্ধুরা, চলে এসেছি তৃষা কিচেন অ্যান্ড ট্রাভেলে। আমি আজ বানাবো পোস্তর তরকারি, তাই দুটো বড় সাইজের আলু ও একটা বড় চিচিঙ্গে নিয়েছি। দেখো, এগুলো সব কটাকে ছাড়িয়ে নেবো। আর এখানে আমি পোস্ত ও 2 চামচের মতো পোস্ত নিলাম ও 2 চামচ সাদা তিল নেব, নিয়ে একসাথে পেস্ট বানিয়ে নেব। 2 চামচ সাদা তিল নিয়েছি, এগুলোকে একসাথে পেস্ট বানিয়ে নেব। তো আমি শিলে পেস্ট করে নেব, তো আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমার পেস্ট করা হয়ে গেছে। আমি 4টে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। তো আমি আলু আর চিচিঙ্গে ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি। দেখো, এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। এখানে আমি 5-6 চামচের মতো সরিষার তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেলে আমি তাতে কালো জিরে ফোড়ন দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এবার আলুগুলো তেলে ছেড়ে দেব। দেখুন, আলুগুলো সব তেলে একে একে ছেড়ে দিচ্ছি। তো পোস্তর তরকারি তো এমনিও আলু পোস্ত হয়, চিচিঙ্গে পোস্ত হয়, ঝিঙ্গে পোস্ত হয়। তো আমি এখানে চিচিঙ্গে পোস্ত বানাচ্ছি। তো আলুগুলোকে দেখুন আমি সব দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো। একটু ভাজা ভাজা করে নেব। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। ভালো করে একটু আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি চিচিঙ্গেগুলোও সবকটা দিয়ে দেব। চিচিঙ্গেগুলো সবকটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নেড়ে ভালো করে ভেজে নেবো চিচিঙ্গে আর আলুটা তো ভাজা হয়ে গেছে, তার সঙ্গে চিচিঙ্গেটাও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, চিচিঙ্গেটা ভালো করে নেড়ে নেড়ে ভাজা হয়ে গেছে অনেকটাই। দেখুন কতটা কমে গেছে চিচিঙ্গেটা। যত ভালো ভাজা হবে তত খেতেও সুস্বাদু হবে। তাই আমি ভালো করে চিচিঙ্গেটাও ভেজে নিলাম। এবার নুন দিয়ে দেব। আমি আগে নুন দিইনি, কারণ চিচিঙ্গে থেকে ভালো ভাজা হবে না, জল বেরিয়ে যাবে। তাই নুনটা পরেই দিলাম। হলুদ দিলাম ও লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার কাঁচা লঙ্কার বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো নাড়তে থাকবো।
দেখুন সবজিগুলোর সঙ্গে ভালো করে মশলা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি পোস্ত ও তিল বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে নাড়তে থাকবো। পোস্তটা ভালো করে ভেজে নিতে হবে, না ভেজে নিলে একটা কাঁচা গন্ধটা থেকেই যায়, তো খেতে তাতে ভালো লাগবে না। তাই ভালো করে পোস্ত তিল বাটাটা একসাথে ভালো করে সবজির সঙ্গে নেড়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো নেড়ে ভেজে নিতে হবে কম আঁচে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি জল দিয়ে দেব। দেখুন পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলাম। প্রায় 7 মিনিট পর আমি চাপা খুলে দেখব আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আমাদের আলু মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। আর ভালো করে নেড়ে চেড়ে একটু আলুগুলো তো ও সবজিগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে 2 চামচের মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তাহলে খেতেও ভালো লাগবে ও সেন্টটাও ভালো লাগবে পোস্তর তরকারিতে। পোস্তর তরকারিতে এই কাঁচা সরিষার তেল দিলে খুবই ভালো লাগে। এবার আমার পোস্তর তরকারি আমি নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আপনারাও ঘরে অবশ্যই ট্রাই করুন, লাইক ও সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। টাটা।